আমি ফাটা বাঁশের চিপা দেখিনি, দেখেছি 2026 সালের এসএসসি ক্যান্ডিডেটের স্টুডেন্টদের, কারণ তার মধ্যে আমিও একজন। আর যে বিষয়ে কথাটা বলতেছিলাম, এই এসএসসি ব্যাচের 2026 সালের যে স্টুডেন্টগুলো আছে, এরা মানে কি বলবো, এরা মানে মানুষের কথা, মানে কথা এদের মাথায় যায়, এদের পড়াশোনায় অর্ধেক শেষ। আর পড়াশোনা মানে একদিক দিয়ে বুঝি, আরেক দিক দিয়ে এভাবে ফ্রুত করে মাথার উপর দিয়ে চলে যায়, ফুসফাস করে মাথার উপর দিয়ে চলে যায়। যেটা বলতেছিলাম যে কয়েকদিন আগে শুনলাম যে পি টেস্ট পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ। পি টেস্টের পর শুনলাম যে টেস্ট পরীক্ষা হয়ে যাবে। এখন আবার শুনছি যে টেস্ট পরীক্ষার খাতা নাকি বোর্ডে চলে যাবে। মানে কান কথা খালি শোনাশুনি হইতেছে, মানে এই স্যার ওই কথা বলে, ওই স্যার ওই কথা বলে। মানে এইভাবে মানে আমাদের অর্ধেক পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে 2026 সালে এসে। আবার আন্দোলন, জুলাই আন্দোলন হলো, সরকার পরিবর্তন হলো, আবার সামনে ইলেকশন। সব কিছু মিলায়ে যে পড়াশোনার একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেছে। 2026 সালের ক্যান্ডিডেট যারা আছে, এরা মোটামুটি বুঝতেছে পড়াশোনা কাকে বলে। মানে প্রথম দিকগুলা, মানে প্রথমে জানুয়ারি, ওই টাইমে জানুয়ারি ফেব্রুয়ারি ওই টাইমগুলোতে পড়াশোনা এভাবে তো করিই নেই বলতে গেলে। পড়াশোনা তো করিই নেই। জুলাই গেল, আগস্ট গেল, এইগুলো এই দিকেও এসে পড়াশোনা ওইভাবে হয় নাই। এই লাস্টের দিকে এসে এখন মানে প্রি টেস্ট পরীক্ষা কাছাকাছি, মানে মনে হয় 1 মাসের ডিফারেন্স এরকমভাবে মানে পরীক্ষাগুলো চলে আসতেছে। যার কারণে খুব খুব বেশি আকারে প্যারা খাইতে হচ্ছে আমাদের। মানে মাথা দিয়ে মানে পড়াশোনা এখন ঢুকতেছে না বলতে গেলে, কারণ প্রথম দিকে গাফলতি করছি আমরা। আর কি বলবো, কিছু বলার নাই। খুব পেরেশানিতে আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।